আমার প্রিয় ভাইরা, এরপরে যে কথাটা বলতে চাই, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর একটা ইবাদত করলে ডাইরেক্ট জান্নাতের কথা বলা হয়েছে। সালাত আদায় করলে জান্নাতের কথা বলা হয়নি। সিয়াম পালন করলে ডাইরেক্ট জান্নাতের কথা বলা হয়নি। এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথা, সেটা হচ্ছে আস-সামু ওয়াত-তাআল ফি সাবিলিল্লাহ। প্রয়োজনে ইসলামের স্বার্থে জিহাদ হিজরত করতে হবে। 4 নম্বর হচ্ছে হিজরত করা। এই হিজরত করা, আপনি যদি দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, এটা হিজরত হবে না। হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ করা। ভালো করে শুনে নেন। যদি কেউ আপনাকে বুঝায় যশোর থেকে সিলেটে চলো ইসলামের জন্য, এটা হিজরত হবে না, হবে না। হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ করা। হিজরত শব্দের অর্থ কি? আর আপনি আমি যশোর থেকে সিলেটে যাব, আরবিতে বলা হবে সফর। কি বলা হবে? সফর। বাংলায় কি? ভ্রমণ। ভ্রমণ। এটাকে সফর আর ভ্রমণের মধ্যে রাখেন, ওইটা হিজরত হবে না। ইসলামের জন্য হিজরত করেছে ডক্টর জাকির নায়েক, করেছে না? ভারতে জায়গা হয়নি, মালয়েশিয়ায় গিয়েছে। এটা কি? এটা হচ্ছে হিজরত। আমরা যশোর থেকে সিলেটে গিয়ে হিজরত খুঁজতেছি, হবে না ভাই। ইসলামের স্বার্থে যদি কেউ দেশ ত্যাগ করে, সেটা হিজরত হবে। রাসূল সে কথা বলেছেন, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা করা। এই নির্দেশ রাসূলকে দিয়েছেন কে? আর আমাদের কে দিলেন? রাসূল দিলেন। আমার প্রিয় ভাইরা, এই 5টা কাজ। এরপরে বিশ্বনবী বলছেন, মান ফারাগা মিনাল জামাআতি কিদা শিবরি ফাকাত ফালা আলিস রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। বিশ্বনবীর স্পষ্ট বক্তব্য, যদি কোনো ব্যক্তি ইসলামী অর্গানাইজেশন থেকে, ইসলামী জামাত থেকে, ইসলামী দল থেকে, 3টা শব্দ বলে দিলাম, ইংরেজিতে অর্গানাইজেশন, আরবিতে জামাত। এবারে কোনো দলের নাম জামাত বলিনি, কিন্তু এটা আরবিতে জামাত মানে হচ্ছে দল, বাংলায় বলে দল। ইসলামী দল থেকে 1 বিঘত পরিমাণ, কতটুকু? 1 বিঘত পরিমাণ সরে যায়, ফাকাদ ফালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তার গলার থেকে ইসলামের রশিটা খুলে ফেলা হয়। আমার কথা নাকি এটা? বিশ্ব নবীর কথা। আপনি যার শাফাআত নিয়ে জান্নাতে যেতে চান, তার কথা এটা, তিনি বলেছেন। এরপরে বিশ্ব নবী বলেন, ওমান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ভালো করে শুনে রাখেন। ওমান দা, যে ব্যক্তি আহ্বান করে, বিদাওয়াল জাহিলিয়া, মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে। ইসলাম বহির্ভূত যে দিকেই ডাকবেন, সব জাহেলিয়াতের দিকে ডাকা, তাগুতের দিকে ডাকা। আপনি যদি ইসলাম করে, ইসলামী আন্দোলন করেন, আপনি ইসলামী কোন দলের সাথে সম্পৃক্ত থাকেন, আপনি মানুষকে সেদিকে ডাকেন, এটাই আপনার ইমানের দাবি। আর আপনি যদি অনিসলামী কোন সংগঠনের সাথে জড়িত থাকেন, এটা যেমন হারাম, আপনি যদি কাউকে ডাকেন সেটাও হারাম। স্পষ্ট বিশ্ব নবীর কথা। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। তাদের আবাসস্থল হবে কোথায়? জাহান্নামে। যে ডাকবে আর ডাকে সাড়া দিবে, উভয়ের জাহান্নামী হতে হবে। হাত্তা আইরাদিয়া, যতক্ষণ পর্যন্ত সে ইসলামের দিকে ফিরে না আসে। এরপরে সাহাবারা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, ইয়া আল্লাহর রাসূল, ওয়া ইন সামা ওয়া সাল্লা। ভালো করে শুনে নেন। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, হে রাসূল, সে লোকটা যদি নামাজ পড়ে, রোজা রাখে? ক্বালা, বিশ্বনবী বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদিও সেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান পরিচয় দেয়, তারপরও জাহান্নামী। তাহলে বলেন, আমি যদি ইসলামী কোন দলের সাথে না থেকে অনিসলামী কোন দলের সাথে থাকি, আর নিজে ব্যক্তি জীবনে ধর্মীয় জীবন একটা তৈরি করে নিয়ে, ধর্মীয় জীবন বলে কোনো জীবন নেই, ধর্মীয় জীবন নামে একটা তৈরি করে নিয়ে আমি অন্য দলের সাথে সম্পৃক্ত থাকি, আমার রাসূল বলছেন তার সালাত থাকবে, সিয়াম থাকবে, সে মুসলমান পরিচয় দেবে, তারপরও সে কি হবে? জাহান্নামী হবে। আমার প্রিয় ভাইরা, আমি স্পষ্ট বলার চেষ্টা করলাম, জানি না আপনাদের বিবেককে আমি নাড়া দিতে পেরেছি কিনা। আদালতে আখেরাতে আমি যেন ধরা না পড়ি, আমি গ্রেফতার না হই, আমি কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়ার চেষ্টা করেছি। এখন বলেছিলাম একটা ইবাদতের কথা, ডাইরেক্ট জান্নাতের কথা বলেছেন আল্লাহ।
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আমি কি এমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেটা দোজখের দাউ দাউ করা আগুন থেকে তোমাকে রক্ষা করবে? তাহলে দোজখের আগুন থেকে রক্ষা করা মানে যাওয়া কোন জায়গায়? জান্নাতে যাওয়া কিনা? স্পষ্ট জান্নাতের কথা। আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহ, শর্ত হচ্ছে তোমাদেরকে ঈমান আনতে হবে। ডেকেছেন কাদেরকে আল্লাহ? একটু জোরে জবাব দেন, কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে ডেকে বলছেন আবার যে তুমি যদি দোজখের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, তোমাকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য নবী প্রেরণের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যকে সফল করার জন্য তোমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে। নির্দেশ কার? কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করা, এটা জাহান্নাম থেকে বাঁচার ১ নম্বর উপায়। ১ নম্বর উপায়। এখন আমরা কে কোথায় আছি? নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আমরা কোথায় আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে সাথে নিয়ে এই ১৭ রমজান যেটা আসতেছে আমাদের সামনে, আল্লাহর নবী ৩১৩ জন, ১০০০ সৈন্য, কাফিরদের ১০০০ সৈন্য, আর বিশ্বনবীর হচ্ছে ৩১৩ জন, ২টা ঘোড়া আর ৭০টা উট, আর ওদের ১০০ ঘোড়া আর ৭০০ উট। এই বিশাল বাহিনীর বিরুদ্ধে রাসূল যুদ্ধ করে জয়ী হয়েছিলেন কিনা বলেন তো? জয়ী হয়েছেন কিনা? বিশ্বনবী জয়ী হলেন কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। ঈমানী শক্তির কারণে। মুসলমানদের ঈমানী শক্তি বেশি ছিল। আজকে আমরা যারা মুসলমান সেজেছি, আমরা কি সেজেছি বলেন? আমরা মুসলমান সেজেছি, আমরা ঈমানদার সেজেছি। আমরা মুসলমান হতে পারিনি এখনো, আমরা এখনো ঈমানদার পূর্ণ হতে পারিনি, যার কারণে বাতিলের কাছে আমরা এখনো হুঙ্কার দিলে তারা আমাদের হুঙ্কারকে তাদের জন্য কোনো বিপদের কারণ মনে করে না, চালবানি মনে করে। আমাদেরকে ভয় করে তারা, আমাদের ঈমানী শক্তি নেই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি ঈমানী মজবুতি চাওয়া দরকার, এবং আমাদের ঈমানকে নিজেরা স্বেচ্ছায় চেষ্টা করে ঈমানের শক্তিকে বৃদ্ধি করা দরকার। আল্লাহর দ্বীনের পক্ষে থেকে দ্বীন কায়েমের জন্য যত প্রচেষ্টা করা হবে, আমাদের ঈমানী শক্তি তত বৃদ্ধি পাবে। আমার প্রিয় ভাইরা, দ্বীন কায়েম যদি না হয় তাহলে ওই আসিয়ার মতো শত আসিয়ার জীবন চলে যাবে, কিন্তু এ সমাজের কোনো পরিবর্তন। আজকে যে বৈষম্যের কথা বলে আমাদের দামাল ছেলেরা একটা নতুন সমাজ আমাদেরকে উপহার দিয়েছে, মুক্ত একটা বাতাস আমাদেরকে উপহার দিয়েছে। এই রমজানে ইফতার সেহরিতে কিন্তু পুলিশের ভয় নেই। আপনাদের কার ছিল কি না ছিল? আমাদের ছিল, ছিল না কিনা? একটা নিষ্কৃতি জালিমের জালিদের মামলা যে কয়টা আমার ছিল, একটা মাত্র নিষ্কৃতি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার বিরুদ্ধে অভিযোগ যে অস্ত্র তৈরি করার, আমার জীবনে এখনো পর্যন্ত আমার চোখে সে অস্ত্র আমি দেখিনি কোনোদিন। আমার বিরুদ্ধে সেইটা তৈরি করার অভিযোগ দেওয়া হয়েছে। জালিমের দায়ের করা মামলা থেকে একটা নিষ্কৃতি পেয়েছি। এবছরের এই রমজান পালন করলাম এইভাবে, সেহরিতে ইফতারিতে কোনো ভয় নেই যে তারাবির সালাত আদায় করতেছি, পিছনে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে আছে কিনা। আমার মতো হাজারো মানুষ এই আশঙ্কার মধ্যে, এই আতঙ্কের মধ্যে ছিল না বলে? এই যে সুন্দর সমাজটা আসলো যাদের জন্যে, ইতিহাস কিন্তু সাক্ষ্য দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে এই যুবক, এই কিশোররাই পৃথিবীতে শত্রুপক্ষকে ঘায়েল করেছে। মাদ আর মুআওয়াজ ১৭ রমজান বদর যুদ্ধে ইসলামের ঘোর শত্রু আবু জেহেলকে আক্রমণ করেছিল, মনে আছে আপনাদের? মাদ আর মুআওয়াজ। আবু জেহেল এদেরকে দেখে হাসতেছে, অট্টহাসি দিয়েছিল আবু জেহেল। এত বড় বড় ইসলামের পক্ষে সৈন্য থাকতে তোমরা আসছো, কি করবে আমাদের? আমরা তো দেখেছি গত 15-16 বছরে এদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কর্মসূচি মাঝে মধ্যে হলেও দিছে না বলেন সরকারের বিরুদ্ধে?
কর্মসূচি বাস্তবায়ন সঠিকভাবে হয়েছে? সরকারের সামান্যতম কিছুই করতে পেরেছিল তারা? কিছুই করতে পারে। কিন্তু এদেশের ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্রদের ডাকে জনতা সাড়া দিয়েছে, এই ছাত্রদের এই ইতিহাস কিন্তু মাদ আর মুআব্বাদের ইতিহাস। জাহেল আবু জেহেলকে তারা দুনিয়ার থেকে খতম করে দিয়েছিল। আবু জেহেল অট্টহাসি দিলেও যখন এরা আক্রমণ করেছে, এদের আক্রমণ তো তাদের আক্রমণ না, এদের হাত হতে পারে, এদের হাতে যার ঐশী শক্তি ছিল তার নাম কি? আল্লাহর কুদরতি হাত এই মাজার মুহাম্মদের হাতের সাথে যুক্ত হয়ে আবু জেহেলকে যখন আক্রমণ করেছে, আল্লাহর নবীর ঘোর শত্রু, ইসলামের বড় শত্রু আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাই? আজকে এই সুন্দর সমাজটা আমাদের যারা উপহার দিল, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা দরকার। কথা ঠিক কিনা? যারা চলে গেছে দুনিয়ার থেকে জীবন দিয়ে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। আর যারা এখন অসুস্থ আছে, আল্লাহ তাআলা তাদেরকে শাফায়ে কামেলা আজেলা দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, সুতরাং আজকে যে কথাটা আমি বলতে চেয়েছি, এক কথায় আমরা যে যে পরিসরেই থাকি না কেন, আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে। এই নির্দেশনা কার? আর সে দলটা হবে কার? হিজবুল্লাহ, আল্লাহর দল, ইসলামী দল ছাড়া অন্য কোন দলে থেকে আপনি আমি চোখের পানি যতই ফেলি না কেন, আল্লাহর রাসূল তাদের আবাসস্থল কোথায় বলেছেন? জাহান্নাম। সেটা আমার কথা না। প্রয়োজনে হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা আপনারা পড়ে নেবেন, হাদিস গ্রন্থের মধ্যে পাবেন। আপনারা হাদিসটা পড়ে দেখতে পারেন সেখানে আমার বক্তব্যের সাথে মিলে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, 17 রমজান বদর দিবসের যে শিক্ষা, আমাদের সংখ্যা দিয়ে কিন্তু মুসলমানদের বিজয় আসেনি এবং কখনো আসবে না। আমরা অনেক সময় মনে করি যে হুজুরদের দলের লোক কম, হুজুরদের ভোট দিয়ে লাভ কি? এই দলের এই সংখ্যার লোক আছে না ভাই? মুসলমানদের বিজয় এসেছে সংখ্যাধিক্য দিয়ে নয়, সংখ্যায় কম হতে পারে, ইমানি শক্তিতে মুসলমানদের বিজয়। কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত যদি আমাদের ইমানি শক্তি থাকে, এই পৃথিবীতে আমাদের বিজয় নিশ্চিত করবেন কে? আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম, না, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ভীত সন্ত্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং মুমিন হয়ে যদি আমরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে পারি, তাহলে আমাদের বিজয় নিশ্চিত করার দায়িত্ব কার? আসুন না ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই অগ্রসর হই, সাধ্যমতো সবাই চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।